সারা দেশে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তি স্থল যেমনটি আসলে আমরা তথ্য পেয়েছি, উৎপত্তি স্থল ছিল পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, অর্থাৎ ইন্ডিয়ার ঘোড়াশাল, সেখানে আসলে উৎপত্তি স্থল ছিল। 5.2 পয়েন্ট এটি আসলে অনুভূত হয়। এখন পর্যন্ত আমরা দেখছি যে রাস্তায় কিন্তু মানুষরা তারা বিভিন্ন ফ্লোর থেকে, বিভিন্ন বিল্ডিং থেকে তারা নেমে এসেছেন রাস্তায়, এবং সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু যদি প্রতিক্রিয়াটা জানতে চাই যে আপনি কই ছিলেন, একটু প্রতিক্রিয়া যদি জানতে চাই, কি করছিলেন, অফিসে ছিলেন কিনা নাকি? আমরা এখানে একাডেমিক ক্লাসে তখন করছিলাম, আমাদের ক্লাস চলছিল। এই সময়ে হঠাৎ করে আমরা এটা অনুভূতি করলাম যে বিল্ডিংটা প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিচ্ছিল, ভূমিকম্প হচ্ছিল, এটা আমরা বুঝতে পারছিলাম। এরপরে আমরা তখন সবাই সংঘবদ্ধভাবে বাইরে চলে আসি। ঠিক কতটা ছিলেন? এর আগেও কি এরকম ফিল করেছিলেন কিনা যে এত জোরে বা এরকম আর কি? আমি তো একই বিল্ডিংয়েই ছিলাম, যার জন্য আসলে প্রশ্ন করছি। না, এর আগে এত জোরে ভূমিকম্পটা অনুভূত হয়নি। এর আগে আমাদের যেগুলো ভূমিকম্প আর কি হয়েছিল, মনে হচ্ছিল যে তুলনামূলকভাবে এটা একটু কম ছিল, কিন্তু এটা খুব বেশি ছিল, এর প্রতিক্রিয়াটা একটু বেশি ছিল। দর্শক, যেমনটি আসলে বলছিলাম যে আমরা ঠিক যদি সময়টা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 10:40 নাগাদ এই ভূমিকম্পটি আসলে অনুভূত হয়, এবং যার উৎপত্তি স্থল ছিল ভারতের আসলে ঘোড়াশালে, যেমনটি আমরা তথ্য পেয়েছি। বিভিন্ন বিল্ডিং থেকে মানুষ কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছে, এবং মানুষ রাস্তায় নেমে এসে তারা আসলে বিভিন্নভাবে তাদের যে প্রক্রিয়া সেটি একটু জানানোর চেষ্টা করছিলেন। যে আপনি তো ছিলেন এই বিল্ডিংয়ে, আপনার প্রক্রিয়াটা কেমন ছিল এবং আসলে কেমন অনুভব করেছেন? অনুভব করেছি প্রথমে যে ভূমিকম্প হচ্ছে, যে আমরা জিনিসটাকে বুঝতেই পারিনি। পরবর্তীতে এতক্ষণ ধরে যে কাঁপুনি, বিশেষ করে কাঁচ কেঁপে যাওয়ার যে দৃশ্যটা, এটাই আমাদেরকে আরও ভয়ভীত করেছে, এবং এক পর্যায়ে আমরা নামতে বাধ্য হয়েছি। এবং এত সময় ধরে ভূমিকম্প বাংলাদেশের ইতিহাসে এটা কোনো হয়েছে বলে মনে হয় না। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক করতোয়ার মাধ্যমে, যে কিছুক্ষণ আগে 10:40 থেকে 45 নাগাদ এর মাঝামাঝি একটি সময়ে কিন্তু আসলে এই ভূমিকম্পটি অনুভূতি হয়, এবং আমরা দেখেছি বিভিন্ন বিল্ডিং থেকে মানুষজন আসলে রাস্তায় নেমে এসেছেন আতঙ্কে, এবং এই যে আতঙ্ক, এই আতঙ্কটা কিন্তু আসলে আমরা নিজে অনুভব করতে পেরেছি। আসলে যেমনটি বলছিলাম যে আমরা দেখছি যে রাস্তার দুপাশে আসলে মানুষ তারা আসলে বিল্ডিং থেকে নেমে এসেছেন, এবং বিভিন্নভাবে আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি কোথায় ছিলেন বা কিছু বোঝেননি, মানে আপনি কই ছিলেন? আমি রিক্সা দিয়ে আসছিলাম, আমাদের ক্লাস ছিল এখানে, কিন্তু আমি দেখলাম হঠাৎ করে মানুষ সব মাতারের মতো বের হয়ে যাচ্ছে। বললাম কী হলো? পরে বাড়ির উপরে তাকিয়ে দেখি যে একটা রড এরকম করে দুলছে। তো এটা দেখে আমি ভাবলাম যে হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে। পরে আমার বাসা থেকে কল আসলো, বলে যে অনেক জোরে ভূমিকম্প হচ্ছে। সমস্যা নেই, ইনশাআল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ ঠিক করে দেবেন। আমরা ছিলাম 40 ফ্লোরে। ওই হিসাবে আমাদের লক্ষণ ছিল প্রায় 100 স্কোয়ার ফিটের একটা রুম ছিল। আমরা ক্লাস চলাকালীন সময় ফার্স্ট যখন অ্যাটেম্পটা হয়, তখন আমরা ধরতে পারি যে হালকা একটা নড়াচড়ার আমরা অনুভব করতে পারি। তারপরে একটা পর্যায়ে গিয়ে যখন আমরা একটু দ্রুত নড়াচড়া করি, তখন গিয়ে আমরা একটু করি। সাথে ছিল আমাদের ক্লাসরুমের ভিতরে একটা ভীম ছিল, ভীমের নিচে সবাই সিরিয়ালে দাঁড়ায়। একটা পর্যায়ে গিয়ে আমরা সবাই নিচে নেমে আসি। আল্লাহর মতো এখন মোটামুটি ভালো আছি, বাকিটা দেখা যাবে। বিভিন্ন বিল্ডিংয়ের মানুষজন যারা আছেন, বিভিন্ন বহুতল ভবনের, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, এবং রাস্তায় নেমে আসার পরে তারা আসলে যেমনটি বলছিলেন যে বেশ ভালোভাবে তারা এটি আসলে অনুভব করতে পেরেছেন।